আসসালামু আলাইকুম। এই ঈদে আপনাদেরকে কোনো ব্লগ দিতে পারি নাই, তো আজকে একটা ব্লগ দেওয়ার জন্য বের হইলাম। আমি ছিলাম না, ঈদটা আমার তেমনটা ভালো কাটলো না। আমি সিরাজগঞ্জ গিয়েছিলাম, আজকে আসলাম। তো আসি মনে হলো আপনাদের একটি ব্লগ দেই ঈদে ঘোরাঘুরির। তো আপনাদের ব্লগ দেওয়ার জন্য বের হইলাম, দেখি আমাদের এলাকার ভাইরাল কিছু জায়গায় যেতে পারি নাকি আপনাদেরকে দেখানোর জন্য। তো বাসার গ্যারেজ থেকে বের হইলাম। আমি আসছি প্রায় 2টার দিকে সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ গিয়েছিলাম। তো সিরাজগঞ্জ যে আমি কোনো ব্লগ বানাইতে পারি নাই, মনটা এই যে অনেক খারাপ, তেমনটা ভালো নেই, একেবারে ফাঁকা আমার গাজীপুর। এখন বাজে 5টার দিকে বের হইলাম। জানি না আর কতটুকু সময় ব্লগ করতে পারবো, তো সমস্যা নেই, যতটুকু পারি এতটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনে আমার একটা ছোট ভাইকে দাঁড়া রাখছি, দেখি আছে নাকি আমার ক্যামেরাম্যান। এটা আকুল মামার মাঠ, দেখেন কত পোলাপান এই জায়গায়। এখানকার পোলাপান এই মাঠে আর কি সময় কাটায়, খেলাধুলা করে, দোকানপাট বয় এই জায়গায়। তো আমি ঈদের আগে আমার জানাই ছিল না হঠাৎ করে আমি সিরাজগঞ্জ যাব। আমি যেদিন যখন যাই তখনও জানতাম না যে আমি সিরাজগঞ্জ যাব। হঠাৎ করে একটা ফোন আসছে, ইমার্জেন্সি যেতেই হবে। যে পোশাকে ছিলাম ওই পোশাকেই চলে গেছি। হেলমেট, ক্যামেরাগুলি, আমার ডিভাইসগুলো আমি কিচ্ছু নিয়ে যেতে পারি নাই। 2 দিন আগে গেছি, আজকে আসছি। তাহলে দেখতে থাকুন আমি আজকে আমাদের গাজীপুর, আমাদের এলাকার কোন কোন স্থানে যাইতে পারি, আপনাদেরকে কি কি দেখাইতে পারি। তো দেখতে থাকুন। এরা রেল লাইন, এই রেল লাইনে দেখেন কত মানুষ দেখতে আসে দূর দূরান্ত থেকে। মানুষের অভাব নেই রেল লাইনে, প্রচুর পরিমাণে মানুষ। এই যে বিয়ে বাড়ি। তো ঈদের পরে আমি যতগুলি বিয়ে দেখলাম, ম্যাক্সিমাম 10টা বিয়ে দেখলাম আমি। ঈদের ভিতরে সবাই ফ্রি থাকে, তো এই কারণে সবাই ঈদের ভিতরে ডেট ফেলায়, সব আত্মীয় স্বজন আসতে পারে। এখান থেকে আমাদের বাসতলি শুরু। আপনার বাসতলি আমাদের গাজীপুরের সবচেয়ে একটা ভাইরাল জায়গা। এই বাসতলিটা অনেকগুলি আসলে ভাইরাল জলকুটি রয়েছে, যা আমাদের গাজীপুরের সব প্রান্তের মানুষই আসে। এই যে যেমন এই ছোটো ছোটো দোকান দেখতেছেন না, এগুলিকেই জলকুটি বলি। এগুলো পানির উপরে আসলে ভাসমান থাকে, যখন এগুলি বইরা যায় সব পানি দেয়া। এই যে ব্রিজটা, সুন্দর ব্রিজ, এটা তৈরি করছে, এটা একটা ভাইরাল ব্রিজ, এটা নতুনভাবে তৈরি করছে। প্রথমে এটা ছিল, এটা ছোট, তারপরে ওইটা তৈরি করছে। তো ব্রিজটা অনেক সুন্দর, একটু ছবিটা উঠা যায় নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা একটু সামনে থেকে ঘুরে আসি। হ্যাঁ, আমি যেহেতু আয় পড়ছি, সামনে থেকে ঘুইরা আমার প্রতিটা হৃদয়ে এখানে আসা হয়, বাট এই হৃদয়ে আমি আসতে পারি নাই, কারণ এই হৃদয়ে আমি সিরাজগঞ্জ গেছিলাম, এই জন্য আমার এখানে আসা হয় নাই। জায়গাটা দেখেন কত সুন্দর। জলকুটি, এগুলাকে জলকুটি আমি বলি। এগুলা আমাদের এই গাজীপুর শরীপুরে ভাইরাল এই জলকুটিগুলি। এই আর কি, এখন এখানে আমি কিছু ফটোশুট করব। তো এই জায়গাটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানান। এই জায়গাটা একটু ভালো লাগলো ছবি ওঠার জন্য। এই জায়গা আমি যখন আসলাম ফাঁকা, এখন ভাই দেখেন আমি যে ছবি উঠাবো কোনো স্পেস পাচ্ছি না, কোনো একটার পর একটা, একজনের পর একজন এরকম সিরিয়াল ধরে আছে দেখেন। তো এলো অবস্থা দেখেন। তো লাস্টে আমি আর ভাবলাম, নিয়ত করলাম আর ছবি উঠাবো না, এখান থেকে চলে যাচ্ছি। কি করব, জায়গা পাচ্ছি না ছবি উঠার, ওনারাই উঠাক, আমি আর উঠাবো না। খাইছে, এখন যাব কিভাবে? মাঠা পাওয়া যায়, স্পেশাল মাঠা এই জায়গায়। আমাদের গাজীপুরের ভাইরাল এই জায়গাগুলি। ওয়াও, কত মানুষ, সব ধরনের খাবার টাবার পাওয়া যায়। এই হুজুর সরেন সরেন, যাইতে দেন। লোক আমরা এখন এই জলকুটিটার ভিতরে দেখাবো আপনাদেরকে। চলেন দেখি এই জলকুটির ভিতরে কি অবস্থা। এটা তো ঢোকা যাবে না, বাইক নিয়ে কি ঢোকা যাবে? তো তবুও ঢুকি, জায়গা তো ফাঁকা নেই, কই রাখি। তবুও এক সাইডে রাখা একটু। আমাদের কোনো সিরিয়াল নাই, আমরা অন্য গ্রহ থেকে আসছি। সিরিয়াল এখন জোরপূর্বক নিতে হবে, ছবি ওঠার প্রস্তুত নিতে হবে। দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি, মনোযোগ দিয়ে দেখেন। একটা উল্লিশুল্লিও ফাঁকা নেই, যে ছবি টবি উঠাবো সব জায়গায় ব্লক। একটু দাঁড়াই, ওনাদেরকে ছবি উঠাইতে দিই। এখানে দাঁড়িয়ে থাকি, একটা ছবি উঠাতে চাইছিলাম, তবে না উঠাবো না, মনটাই খারাপ। এখানে আর ভালো লাগতেছে না, চলে যাই এখান থেকে। কতটা ভাইরাল হলে দেখেন এত মানুষ হয়, বোঝেন। এখানে যে একটা ছবি উঠাবো এই জায়গাটাও পাই নাই, তো এখান থেকে চলে যাচ্ছি। যদি এখানকার স্পেশাল মাঠা খাইতে চান চলে আসবেন। এই দেখেন স্পেশাল মাঠা দোকান, এখানে দূর দূরান্ত থেকে এখানে মাঠা খাওয়ার জন্য এই আমাদের বাসতলিতে চলে আসে।
কি ভাই এসবে এত জোরে স্পিডে কইরা শব্দ কইরা বাইক চালায় যাওয়া। আমি আপনাদেরকে এখন দেখাবো বাসবন একটা রেস্টুরেন্ট। চলেন দেখি এই বাসবন রেস্টুরেন্টে কি পাওয়া যায়। হুন্ডাটা গ্যারেজ করলাম। বাসবন রেস্টুরেন্টে দেখেন বাঁশ দিয়া রেস্টুরেন্ট তৈরি করছে আর ঝালবাতি দিয়া সুন্দর করে সাজুগুজু করে ফেলাইছে। আমরা এখন এই পাশ দিয়া বাঁশের সিঁড়ি দিয়া ছোট ছোট সিঁড়ি দিয়া আমরা নামবো। এই যে বাঁশের সিঁড়ি আর কত সুন্দর করে বাঁশের একটা কক্ষ তৈরি করছে। এই দেখেন এই যে বাঁশের সিঁড়ি, বুঝতেই পারতেছেন এইটা হলো বাসবন। এই যে ঘরগুলি দেখতেছেন না, এই ঘরগুলিও বাঁশ দিয়ে তৈরি। তো এই জলকুটি দেখালাম, এটা হলো স্ন্যাক বার। কত সুন্দর তো দেখতেই পারতেছি, আমাদের এলাকার সবচেয়ে ভালো রেস্টুরেন্ট। দেখেন ভিতরে কত সুন্দর। এই যে স্ন্যাক বার, দেখেন রাতের দৃশ্যটা দেখাচ্ছি কত সুন্দর। তাহলে চলেন এখান থেকে যাওয়া যাক। ওই যে আমরা এখান থেকে চলে গেলাম। তো এখান থেকে সামনে একটা মাঠার দোকানে মাঠা খাবো। এখানকার মাঠা অস্থির লেভেলের। দেখেন ভিড় কত এই মাঠার দোকানে। আমার এখানে অনেকগুলি দোকান আছে, তার ভিতরে এই দোকানের মাঠাটা একটু স্পেশাল লাগে। হ্যাঁ, এই দোকানের মাঠাটা আমি প্রায় খাই। আমি সাজ্জা তাই সেই মাঠা খাই। একটা ঝাল দিয়ে দেন, দুইটা। হ্যাঁ, ঝাল দিন। তো এটা হলো মাঠার দোকান, দেখতে পারতেছেন কত ভিড়। ঝাল একটা, ঝাল ছাড়া একটা। আমরা এখানে বৈশা সেলফি টেলফি উঠাবো। তো এটা হলো মাঠা খাবো এখানে বৈশা। এখন মাঠা খাচ্ছি, স্পেশাল মাঠা। তো ঝাল দে মাঠা স্পেশাল একটা ফ্লেভার। আপনারা যদি ঝাল দে মাঠা টেস্ট করতে চান তাহলে সোজা সুবিপুর থেকে বাসতলে আয় পড়বেন। বাসতলে আইসা 3টা দোকানের পর দেখবেন যে এই দোকানের ঝাল দে মাঠা অস্থির লেভেলের, খাইতে পারেন আইসা। ওকে, তো আমাদের কাঁচামরিচ ঝাল দিয়ে মাঠা খাওয়া শেষ। এখন আমরা চলে যাচ্ছি। কত টাকা কাকা? 60 টাকা। ও আচ্ছা, যাই হোক 30 টাকা করে পিস, দুটাই 60 টাকা। এই জানেন আচ্ছা, আমি ওটা ফেলাইছি, সমস্যা নেই, একটা কাগজ। ঠিক আছে। তো 30 টাকা পিসের মাথা, ভালো, খারাপ না, অস্থির লেভেলের। যে জাম রাস্তায়, মাঠা খাই আমরা এখন বের হলাম। তো রাস্তায় যে পরিমাণে জাম, ও খোদা, কিছু করার নেই, সব জায়গায় জাম। এখন চলে যাচ্ছি, সব কিছু ঘোরাটোরা শেষ আমাদের। আজকের ব্লগটাই এই পর্যন্তই, আর বেশি বাড়াইলাম না, আসলে রাত হয়ে গেছে। তো আমার ব্লগটা কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্ট করে জানান। হ্যাঁ, আর যারা এখনও আমার পেজটাকে ফলো করেন নাই অবশ্যই ফলো করে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।